বর্তমানে একটি মার্কেটে রিকন্ডিশন গাড়ি যদি কিনতে যান আপনি যে ফ্লেভার পাবেন এটা সেই ফ্লেভার পাবেন, কিন্তু আপনার সেফ হবে 9 লক্ষ টাকা। হচ্ছে আমরা একটা এলিয়ন দেখাই, এটা হচ্ছে 2007 এর নিউ শেপ। জি ভাইয়া, 12তে রেজিস্ট্রেশন, প্রিমিয়াম। জি, অনেকেই একটি ওল্ড শেপের নিশান এক্সটাইল চান কিন্তু বাজেট কম, যারা 8-9 এর গাড়ি খুঁজেন যে প্রাইস আজকে ওই প্রাইসে দিয়ে দেবো এই 11 মডেলের গাড়ি। তো অনেকেই মনে করতে পারেন প্রাইস কম কেন, এটা আমার এক্সচেঞ্জের গাড়ি, কেনা কম, অনলি ফর ক্যাশ করা, কারণ আমি একটা তো প্রফিট করে ফেলেছি, এটা আমার প্রফিট দরকার না, ক্যাশ দরকার। আজকে যে শিকদারে একটি এমন প্রাইজে গাড়ি দেব, তেলের 7 সিটের নিশান এক্সটাইল, 4 ক্যামেরা, 4 হুইল ড্রাইভ, অরিজিনাল 7 সিটার এবং সিট হিটার সহ মার্কেটের চেয়ে 3 লক্ষ টাকা কমে পাবেন। অনেকেই একটি তেলের প্রাইভেট সিডান কার চান যে আমি সেলফ ড্রাইভ করব, একটু স্মার্ট থাকতে হবে, নিউ শেপ থাকতে হবে, বাট প্রাইস হতে হবে কম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি। জেড শিকদার কার সেন্টার থেকে বড় মতো হেল্প করে হচ্ছে আমাদের জাহিদ ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন ভাইয়া? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার মনে এটা দিয়ে শুরু করি ভাই। জি, একটা যেহেতু রিকন্ডিশন থেকে সবচেয়ে হাইব্রিডের সবচেয়ে ফেমাস গাড়ি এটা পিয়াস, কারণ এটা অ্যাডভাইস করার কিছুই নাই, বরঞ্চ মার্কেটে একটা রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবেন এবং রিকন্ডিশন যা কিনতে যে প্রাইস লাগবে তার চেয়ে 9 থেকে 9.5 লক্ষ টাকা কমে পাবেন আপনি। মানে আপনি হয়তো একটা রিকন্ডিশন গাড়ি নিতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করতেছেন, জি, ওইটা না নিয়ে এটা নিলে আপনাদের মোটামুটি একটা অ্যামাউন্ট সেভ হবে, 9 থেকে 9.5 লাখ টাকা আপনার সেভ হবে। এটার মডেলের হচ্ছে 17, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন ভাইয়া 24। তার মানে 1-1.5 বছরের মতো গাড়ি চলছে, 1 বছর প্লাস, 1 বছর প্লাস গাড়ি চলছে। স্বাভাবিকভাবে হেডলাইট অরিজিনাল, সামনে গ্লাস থেকে শুরু করে সবই অরিজিনাল কালারই আছে। কোনো টাচ আপ কি হইছে কিনা? না, কোনো টাচ আপ হয় না, গাড়ি গতকালকে নিয়ে আসছে, কোনো টাচ আপ হয় না। বুঝতে পেরেছি। সো আমি একটু গাড়িটা দেখাই আপনাদের। এটা রিমটা কিন্তু অনেক সুন্দর, এটা কি ওই গাড়ির সাথেই আছে? গাড়ির সাথে রিম ভাই। আচ্ছা, চাকাগুলো মাশাআল্লাহ ভালো আছে। তো আমি গাড়ির আউটলুকটা আগে দেখাই, তারপর আমরা ভিতরে দেখাবো। আজকের ভিডিওটা একটু বড় হইতে পারে, কারণ আমরা মোটামুটি প্রতিটা গাড়ি ট্রাই করবো ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু দেখিয়ে দেওয়ার জন্য, যাতে ঘরে বসে আপনি একটা ডিসিশন নিতে পারেন। কারণ এখন হচ্ছে বৃষ্টির সিজন, বের হলে কাদামাটি আপনার লেগে যাবে। তো আমরা চাই না যে আপনার একটু হ্যাসেল হোক, আমরা একটু সময় নেই, আপনি ঘরে বসেই দেখেন। আর টোটাল গাড়িতে কিন্তু দেখেন চুল পরিমাণের টাচ আপের কাজ নাই, অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, কোনো কিছুই নাই। তো আমরা মনে হয় ইঞ্জিন থেকে শুরু করি। ইঞ্জিন দেখলে তো মানে অবাক হয়ে যাবেন, মানে রিকন্ডিশন গাড়ির ইঞ্জিন আর এই গাড়ির ইঞ্জিন আমার মনে হয় হয়তোবা রিকন্ডিশন যদি 20 পায়, এটা হচ্ছে 1980 পাইব, মানে 19.80, মানে এরকম আর কি অবস্থা। দেখেন, হ্যাঁ, স্টিকারগুলো দেখেন। এই গাড়ির ক্ষেত্রে কি আমাদের বলার কিছু নাই, জাস্ট এটা দেখা দিলেই আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যাবে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন স্টিকারগুলো দেখেন রে ভাই, এখনো রিকন্ডিশনের মতো। এই যে স্টিকারগুলো দেখেন, এই যে দেখেন এগুলো, হ্যাঁ, এই যে দেখেন, এই যে ব্যাটারি, এটা হচ্ছে মানে ওই জাপানি ব্যাটারিটাই, এখনো জাপানি ব্যাটারিটাই এখনো আছে। তো এই যে দেখেন, এই যে আপনি এটা দেখাই হিট প্রুফ, এটা দেখেন হিট প্রুফও কিন্তু মাশাআল্লাহ। এই যে স্টিকারগুলো, এই যে স্টিকার দেখেন, হ্যাঁ, প্রতিটা স্টিকার। এবং দেখেন, হ্যাঁ, এটা কিনা রোমান ভাইয়া রিকন্ডিশন করে কিনা সেম। আপনি ভিতরটা একটু দেখাই দেন, আরো বেশি পার্থক্য হচ্ছে আপনার একটা বড় অ্যামাউন্ট সেভ হয়ে যাবে। ওই টাকাতে আবার আপনি আরেকটা গাড়ি কিনতে পারবেন। আরেকটা পার্থক্য হচ্ছে ওটা নাম্বার প্লেট আপনাকে করতে হবে, 2 লক্ষ টাকা লাগবে, এটা লাগবে মাত্র 40,000 টাকা। 40,000 টাকা। তো এই যে দেখেন স্টিয়ারিংটা দেখেন, খুবই চমৎকার, বেশ কিছু অপশন এখানে আছে, প্লেয়ার পাচ্ছেন, সিট দেখেন, এই যে প্যাডগুলো দেখেন। যদিও এটা র গাড়ি, এগুলো তো ভাই আপনারা যখন নিবেন আপনাদের আবার ওয়াশ পলিশ করে দিবে যাওয়ার সময়, তখন কিন্তু লুকস আরো বেটার হয়ে যাবে। এবং জাহিদ ভাই কিন্তু একটা কথা বলছে যে আমার শোরুমটা ভাই 2009 সাল থেকে এই পর্যন্ত এমনই আছে, কোনো টাইলস কিছুই করা নাই। এই গাড়িগুলো আবার যে কোনো টাইলস ওলা শোরুমে উঠলে 2025 সালে একটা জিনিস অ্যাড করছি ভাই, সেটা ভাই এই যে নিচে শুধু মানে রেড কার্পেট, আর কিছু না, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ডটা ভাই একটু কষ্ট করে ওপেন করে। জি, তো এগুলো আবার যে এটা দেখলে তো আরো খুশি হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখাই এটা জায়গায়, একটু আগে আমরা লাইভ করছি, মানে সব নতুন দেখা একটা জিনিসও ভাইয়ার ওপেন করে নাই, যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে, মানে যারা এটা ইউজ করেছেন আর কি। তো দেখেন, এই যে দেখেন, আর এটার মাইলেজ কিন্তু 1,20,000, 100% জেনুইন মাইলেজ। ভাই চাইলে এটারে 40,000 কমায় 80,000 করতে পারতো। আমি 17 গাড়ি, আমি চাইলে তো আপনি 80-90,000 করে রাখতে পারতেন। তো এটা কিন্তু করে নাই। তো আমার কথা হচ্ছে যে ভাই দেখেন প্রয়োজন কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন কি। তো এই যে সিলিং, আর আপনি তো চাইলে যে কোনো সার্ভিস চেক করে নিতে পারবেন। আর হাইব্রিড গাড়ি হচ্ছে 10 বছর মেয়াদ থাকে। আর মাইলেজের রাজা প্রিয়াস, আমরা আমাদের থেকে আরো বেশি ভালো জানেন। আর প্রিয়াস এমন একটা গাড়ি
এটার আপনার ইয়াং জেনারেশন থেকে শুরু করে বয়স্ক ছেলে মেয়ে সবাই পছন্দ করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, আমি আগে পিয়াজ গাড়িটা খুব একটা ড্রাইভ করি নাই, দেখতাম, বিক্রি করেছি, বাট আমি কিছুদিন আগে এক বড় ভাইকে একটা গাড়ি দিয়েছি। তো বলে আপনি একটু চালিয়ে দেখেন, মানে চালিয়ে আমার এত ভালো লাগছে। আমি এলিয়ন প্রিমি চালাইছি, কিন্তু প্রিয়াস চালাতে একটা আলাদা মজা, তার মনে হয় এটা ওয়েট সম্পূর্ণ গাড়ি। জি, হেভি গাড়ি। প্রাইস কত পড়বে এটা? এটার প্রাইস দিচ্ছি 24,80,000 টাকা। 24,80,000 17 মডেলের গাড়ি। আর এটা হচ্ছে আপনার রিকন্ডিশন নিতে গেলে প্রায় কত পড়বে ভাই? আপনার 32 প্লাস আরো রেজিস্ট্রেশন প্রায় 2 লাখ টাকার মতো, 34 পড়ে যাবে। তার মানে 9 লক্ষ টাকা। আপনি আসেন, আরো প্রাইস কমিয়ে রাখবো, তবে শর্ত আছে। নোমান ব্লগে স্ক্রিনশট নিয়ে আসতে হবে, একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা গাড়ি দেখাবো, যদিও রেড কার্পেট আরেকটা আছে, বাট এটা দেখানোর উদ্দেশ্য কি, মানে এটার দাম শুনলে জাস্ট অবাক হবেন যে 2014 মডেলের তেলের 7 সিটের গাড়ি এত কম দামে পাওয়া যায়, এবং 4 হুইল সিট হিটার অরিজিনাল 360 ক্যামেরা, 4 ক্যামেরা। জি ভাইয়া। তো এটা হচ্ছে 14 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার কত ভাই? এটা রেজিস্ট্রেশন ইয়ার 16 ভাইয়া। 16তে হেডলাইট অবভিয়াসলি অরিজিনাল, এটা যে অরিজিনাল, এবং অরিজিনাল আপনারা 4 ক্যামেরা পাচ্ছেন, ফগ লাইট পাচ্ছেন, এবং আমি যদি একটু বডিটা দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কোনো কিছুই নাই, গ্রাফিক্স থেকে শুরু করে সবই মাশাআল্লাহ সুন্দর। জি। আর এটা হচ্ছে অরিজিনাল সিট সিট দেখলে তো একটা আইডিয়া হয়ে যায়, রাফ এন্ড টাফ ইউজ হলে অবশ্যই অরিজিনাল সিট হিটার। আপনি যখন গরম হবে, হ্যাঁ যখন আপনি সিট হিটার অন করবেন গরম হবে, এবং অরিজিনালে 4 হুইল। আচ্ছা, এটা হুইল থাকে, ওটা লো গ্রেডের। আচ্ছা, তো এটা হচ্ছে 4 হুইল। জি। স্টিয়ারিংটাও দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার আছে। আর এই হচ্ছে প্যাডগুলো দেখেন, হ্যাঁ প্যাডগুলো কিন্তু মাশাআল্লাহ। হ্যাঁ, ভিডিওতে কিন্তু ভাই এখন মোটামুটি 90% বোঝা যায় গাড়ির সম্বন্ধে, বাকি 10% হচ্ছে আপনি এসে টেস্ট ড্রাইভ দিয়ে বা যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন। 90% দেখে আপনি একটা ডিসিশন নিতে পারবেন আশা করি। অপশনটা একটু দেখাই দেই। এটা 7 সিট, এটা অন করতে হয়। এবার চাইলে আপনি যখন প্রয়োজন নাই তখন ইউজ করবেন না। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে মানে এখন পর্যন্ত স্পেয়ার চাকা ওইভাবে বের করেনি, জি না, প্রয়োজন হয়। আচ্ছা, তো আমরা একটু এটার ইঞ্জিনটাও দেখায় দেই। ইঞ্জিনটা দেখালে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন স্টিকার গুলো মাশাআল্লাহ এখনো আছে, এই যে এগুলো দেখেন, এই যে দেখেন। হ্যাঁ, আশা করি আপনাদের পছন্দ হবে। হিটপ্রুফ, যেটা হিটপ্রুফটা একটু কোনো ঘষা মজা হয় নাই, বা অনেক সময় ঝুলে যায়, ফেটে যায়, যখন পানিটা মারে বেশি ইউজ হয় এটা ছেড়ে দেয়, কাপড়টা ছেড়ে দেয়। আচ্ছা, প্রাইস কত বড় ভাইজান? এটার প্রাইস দিচ্ছি, আমি আমার জানা মতে আমি তেলের এক্সটাইল অনেক সেল করেছি। আমি 5 তারিখের আগে গাড়ি বিক্রি করেছি, মানে 5 অগস্টের আগে গাড়ি বিক্রি করছি 31 লক্ষ টাকা। 31 লক্ষ। 5 সিট 7 সিটার, 7 সিটার বিক্রি করছি 32-50 পর্যন্ত। কিন্তু গাড়ির প্রাইস কিন্তু কমে নাই, গাড়ির প্রাইস ঠিকই আছে, বরঞ্চ রিকন্ডিশন গাড়ির প্রাইস আরো বেশি হয়েছে। কিন্তু প্রাইস কেন কম? কাস্টমার একটু মার্কেটে কম, সেই জন্য আসলে যার প্রয়োজন হয়, যার টাকার প্রয়োজন হয় সে বিক্রি করছে। আচ্ছা, তো আমাদের অনেকেরই টাকার প্রয়োজন হয়, কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তখন এই গাড়িটা কিন্তু এমার্জেন্সি একটা তার প্রোডাক্ট, হয়তো 2-5 লাখ টাকা 2 লাখ টাকা কমেও সেল করে দেয়। তো আমরা তো আসলে কিনি আবার সেল করি। আমরা কাস্টমার একটু কমে কিনতে পারি, আবার কমই আপনাদেরকে দিয়ে দিই। আমি যে লাভ করছি না তা না, আমার লাভ হচ্ছে। হয়তো যেখানে 2 লাখ করতাম সেখানে আমার 70-80,000 50,000 হইলে হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। এই গাড়িটা দিচ্ছি আজকে 25,50,000-এ। তো আপনার কেনা কম। তো এটা হচ্ছে ভাইয়া সুজুকি সিয়াজ নাকি? সুজুকি সিয়াজ, জাপানিজ ব্র্যান্ড, অরিজিনালি তেলের গাড়ি। আপনারা অনেকেই তেলের গাড়ি খোঁজেন যে আমি সিএনজি করা, এলপিজি করা, ঝামেলায় যাবো না ভাই, নিজে সেলফ ড্রাইভ করবো, একটা ভালো ফ্রেশ গাড়ি দেন আমাকে। আচ্ছা, এটা পাবেন যেমন প্রজেকশন লাইট, ভিতরে পুশ স্টার্ট, আচ্ছা, তারপর হচ্ছে বেজ ইন্টেরিয়র, এবং প্রাইভেটে 1500 সিসির গাড়ির মধ্যে রেয়ার এসি ব্যান্ড আছে, এরকম গাড়ি আমি দেখি নাই। আমিও দেখি নাই। আছে ওই মাস সিরিজগুলোতে আছে, কিন্তু এগুলো আছে, মানে আনকমন গাড়িগুলোতে আছে, বাট এই গাড়িটা আপনি পাচ্ছেন, টয়টার গাড়িতে নাই। আচ্ছা, তো এই যে ভিতরে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, এই যে পুশ স্টার্ট পাচ্ছেন, এবং দেখেন এই যে স্টিয়ারিং এর যে ভিতরটা আর এই সিট সেম জিনিস। জি, এবং এটার মালিক কিন্তু শৌখিন, লাইক এই দরজাটা বেশি ইউজ হয়, এজন্য এখানে একটা জিনিস রাখছে যাতে রং না ওঠে না ভাই। এখানে কিন্তু সেন্সর টাচ করবেন, অটোমেটিক দরজা এটা লক হয়ে যাবে। জি, লক হয়ে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে রিমোটে হচ্ছে স্টার্ট হবে। জি, তো আমরা একটু পিছনের জিনিসটা দেখাই দেই। এটা হচ্ছে রিয়ার এসি ভেন্ট,
যেটা বাংলাদেশে বর্তমানে খুবই জরুরি, কারণ এখন যে পরিমাণে গরম পড়ে পিছনে যারা বসেন তারা কিন্তু ঘেমে যায়। আবার এসি যদি বাড়ানো হয় সামনের মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, তখন আবার পিছনে মানুষ ঠিক থাকে বাট সামনের মানুষ অবস্থা খারাপ হয়ে যায়। আর এসি থাকার কারণে সবাই কমফোর্ট পাচ্ছে। কত ফ্রেশ দেখেন, এই যে দেখেন এগুলো। হ্যাঁ জি, তো এটা দেখেন। জি, এরপরে আমরা লাগাই, এটা লাগানোর পরে আপনি দেখেন এখন একটু পিছনটা দেখেন, তো এটা হচ্ছে অরিজিনালি পেয়ে যাবেন। শেপটা কিন্তু অনেক সুন্দর ভাই না? সুন্দর আছে, শেপটা অনেক সুন্দর ভাইয়া। একটা এক্স করলাও আপনি এই দামে পাবেন না। ভালো যদি 6 এর এক্স করলা কিনতেন আপনাকে 14 লক্ষ টাকা লাগবে। এই দামে আজকে 16 মডেলের গাড়ি। আচ্ছা, 10 বছর পরে গাড়ি পাচ্ছেন, অরিজিনাল তেলের গাড়ি পাচ্ছেন। পুশ স্টার্টের একটা গাড়ি এক্স করলা খুঁজে পাবেন না, এটা পুশ স্টার্টের গাড়ি। তো আমি ওই পাশ থেকে দেখাই, তারপর প্রাইসটা আমরা জানাই দিচ্ছি ইনশাআল্লাহ। আর ইঞ্জিনটা ভাই একটু দেখায় দেন, ইঞ্জিনটাও দেখায় দিই, ইঞ্জিনটা দেখালে আর একটু আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, এই ইঞ্জিনটা জাগাও। আর পার্সোনাল ইউজের জন্য কিন্তু আশা করি ভালো একটা গাড়ি, যারা ইন সিটিতে বা হাইওয়েতে শুধুমাত্র নিজের পার্সোনাল ইউজের জন্য একটু আপ মডেলের গাড়ি নিতে চান, বাজেট আবার কম, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। তো আমরা একটু ইঞ্জিনটা দেখায় দিই। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনের পোর্শন। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, আর আপনি চাইলে বাংলাদেশে যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন। ভাইরা লাস্ট যে গাড়িগুলো বিক্রি হয়েছে সবাই তো মনে নামানা থেকে চেক করে নিছে ভাই না? জি, আমরা আপনার লাইভে যে গত আরো 2টা গাড়ি বিক্রি করেছি, নামানাতে চেক করে নিছি। নামানা থেকে চেক করে, নামানাতে চেক করে নিলে কি আপনার জন্য ভালো, ওনার জন্য ভালো, পছন্দের মতো জায়গাতে চেক করতে পারেন। মানে এটা হলে সবার জন্য ভালো ভাই, কারণ ওখান থেকে অ্যাকচুয়াল রিপোর্টটা পাচ্ছে, আপনিও নিয়ে আরামসে চালাতে পারতেছেন, সব দিক দিয়ে বেটার। প্রাইস কত পড়বে? এটার প্রাইস দিচ্ছে আজকে 14,20,000 টাকা। 14 লাইভে দিচ্ছে 14,20,000 টাকা, আজকে দেব 13,90,000 টাকা। 13,90,000 টাকায় 16 মডেলের গাড়ি। জি, তো দাম মাশাআল্লাহ খুবই রিজনেবল। জি ভাইয়া, এখন আমরা যে গাড়িটা দেখাবো এটার দাম শুনলে মানে যারা অলরেডি এই ধরনের গাড়ি কিনছেন তারা আফসোস করবেন যে ভাই কেন আর কিছুদিন ওয়েট করলাম না, কেন নোমান ব্লগসের ভিডিও দেখলাম না। আজকে অবশ্যই আফসোস করবেন। 11 মডেলের নিশান এক্সটাইল। জি, গাড়ি কন্ডিশন 17তে রেজিস্ট্রেশন ভাই, 17তে রেজিস্ট্রেশন, গাড়ি কন্ডিশন মাশাআল্লাহ। জি, ভিডিওতে তো আমরা দেখাইবই, দেখলে বুঝবেন, বাকিটা ফিজিক্যালি এসে দেখবেন। জি, হেডলাইট হচ্ছে অরিজিনাল এবং ফুল বডিতে কোনো স্ক্র্যাচ স্পট নাই, টাচ আপের কাজ নাই। এবং এই যে ড্যাশবোর্ডটা দেখেন মাশাআল্লাহ, ড্যাশবোর্ডটা কিন্তু খুবই চমৎকার। হ্যাঁ, এই যে সিট দেখেন, সিট কভারটাও মাশাআল্লাহ, বসে আমার মনে ভালো কমফোর্ট পাবেন। হ্যাঁ, এই হচ্ছে সিলিং। আজকের ভিডিওটা একটু বড় হবে, বাট আমার মনে হয় যারা গাড়ি আসলে কিনবেন তাদের জন্য হেল্প হবে। এই হচ্ছে ব্যাকলাইট, ব্যাকগ্লাস অরিজিনাল আছে ভাই, A to Z অরিজিনাল। কালার টাচ আপ হতে পারে কিন্তু কোনো ড্যামেজ নাই, ড্যামেজ নাই, যে সিঙ্গারে কোনো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হবে। এটা ইঞ্জিনটা ভাই আমরা একটু দেখবো। জি, আসেন। তো লাইভে ভাই যখন এটা দাম বলছে আমি 2-3 বার দাম জিজ্ঞেস করছি, কেন? কারণ দাম অনেক সময় ভুল হইতেও পারে। জি, তো এই যে দেখেন, দেখেন এই হচ্ছে অবস্থা মাশাআল্লাহ। এগুলো কিন্তু নেওয়ার সময় আরো ক্লিন টিন করে দিবে ভাইরা, সমস্যা নাই। জি ভাই, প্রাইস কত? এটার প্রাইস দিচ্ছি 16,20,000 টাকা। তো চিন্তা করেন আপনারা যারা এক্সটাইল খুঁজতেছেন, 17.5, 18, 20 এর নিচে এক্সটাইল এখন নাই, কোথাও নাই। এটা হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী, এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির একটা গাড়ি এবং অরিজিনালি তেলের গাড়ি। দুটো রেড ওয়াইন কালার, দুইটাই অন্য মডেল, টয়টার না, একটা হলো হুন্ডা, একটা নিসান, দুইটাই অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, এবং খুবই ফ্রেশ গাড়ি। রেড ওয়াইন কালার অ্যাভেলেবেল কালার কিন্তু না, ঠিক আছে? এটা আপনি প্রিমিয়ামের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। ফার্স্ট পার্টি ভাই না? জি, ফার্স্ট পার্টি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্টি। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, ভিতরে কিন্তু মাশাআল্লাহ, সিলিংটাও কিন্তু মাশাআল্লাহ। হ্যাঁ, আর সম্পূর্ণ তেলের গাড়ি। আর ভাই তো বললোই যে আপনি চাইলে যেখান থেকে মঞ্চে চেক করে নিতে পারবেন, সমস্যা নাই। আর এটা আমিও বলি, প্রাইস কত পড়বে? এটার প্রাইস দিচ্ছি 11,80,000 টাকা। একটা এক্স করলা গাড়ি যদি কিনতে যান ওল্ড শেপের, 12 লক্ষ টাকা লাগে বর্তমানে। আপনি এটার সাথে, এটা প্রিমিয়ামের সাথে আপনি কম্পেয়ার করতে না ভাই। 6 মডেলের যদি এক্স করলা কিনতে যান 13.5 নিচে, 13.5 নিচে পাবেন না। জি করলা কিনতে যান 14 নিচে নাই। আর এটা হচ্ছে মডেল হলো 2006। জি, এবং এটা অনেক এক্স করলা জি করলা হচ্ছে অনেক বড় গাড়ি। এটা এলিয়ন প্রিমিয়ামের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। এটা এক্স করলার সাথে কম্পেয়ার করলে এটা বোকামি হবে। আর নিসান কিন্তু টয়োটার চেয়ে খারাপ গাড়ি না, না, অনেক ভালো গাড়ি। একটা সময় হচ্ছে এটা পার্টস কম পাওয়া যেত, তখন একটু রিসেল ভ্যালু কম ছিল, বাট এখন কিন্তু পার্টস অনেকটা এক্স করলা থেকে কমে পায়। বাংলাদেশে আপনি হুন্ডা ভেজেল অনেক আসছে। হাইব্রিড নিয়ে কোনো হাইব্রিড নিয়ে ইস্যু আছে, কিন্তু নন হাইব্রিড নিয়ে কোনো ইস্যু নাই। তেলের ভেজেল নিয়ে বিন্দু পরিমাণ কেউ বলতে পারবে না কোনো ইস্যু আছে। এবং 1500 সিসির মধ্যে একটা জিপ চালাবেন 25,000 টাকা আয়কর দিয়ে, এবং দামও কম। এসইউভি মানে হচ্ছে আপনাকে 30+।
এরকমই বাজেট থাকে। তো ভেজেল দেখে আপনি এই প্রাইজে পাচ্ছেন, 20 লাখ টাকা নিচে বেশি নাই, আজকে দেবো 19,20,000 টাকায়। তো মাত্র 19,20,000। এর মানে এই না যে গাড়ি আবার খারাপ। আপনি আসেন, কারণ আমরাই তো বলি যে কম দামে কখনো ভালো গাড়ি পাবেন না, বাট না আমাদের ভাইরা আসলে সীমিত প্রফিট করে। অনেকে মনে করতে পারেন যে অনেক সময় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ডিফারেন্স থাকে, যে সেখানে 10,000 থেকে 20,000 টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট হবে, এর বেশি হবে না। বুঝতে পেরেছি। তো এ হচ্ছে ব্যাক সাইড, ব্যাকলাইট, ব্যাক গ্লাস তো অরিজিনাল পাচ্ছেনই। দাম হচ্ছে মাত্র 19,20,000 টাকা। দেন হচ্ছে আমরা একটা এলিয়ন দেখাই, এটা হচ্ছে 2007 এর নিউ শেপ। জি ভাইয়া, 12 তে রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে। এটা সিএনজি করা আছে। আচ্ছা, এটা হচ্ছে পুশ স্টার্ট। জি জি, পুশ স্টার্ট, এটাকে বলে জি প্যাকেজ। আচ্ছা, তো এটার মধ্যে সামনে যদি প্রজেকশন লাইট হতো তাহলে তো জি প্লাস। আচ্ছা, বাট পুশ স্টার্ট আছে আপনার ভিতরে, মানে এটা হচ্ছে মিড প্যাকেজ। জি জি, যেটা হচ্ছে কি, ওটা হচ্ছে বেসিক, জি পুশ হচ্ছে মিড, প্রজেকশন দেখলে আবার জি প্লাস। জি প্লাস। স্টিয়ারিং কন্ট্রোল পাচ্ছেন, পুশ পাচ্ছেন। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। হ্যাঁ, ব্যাকলাইট, ব্যাক গ্লাস অরিজিনাল। প্রাইস কেমন পড়ছে? এটার প্রাইস দিচ্ছি 17,20,000, আজকে 16,90,000। 16,90,000 আস্কিং প্রাইস, আসার পর আরো কমানো হবে। জি ভাইয়া। দেন হচ্ছে আমরা একটা অ্যাকোয়া দেখাবো, এটা হচ্ছে 2015 মডেলের গাড়ি। জি, এটার রেজিস্ট্রেশনের কত? এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2020, মডেল হচ্ছে 2015। আচ্ছা আচ্ছা, পেপারস এর কি অবস্থা? পেপারস ফুল আপডেট, প্রত্যেকটা গাড়ির পেপারস আপডেট। জি, ফেলালা গাড়ি যে সেক্টর কার সেন্টার বিক্রি করে না, সেকেন্ড পার্টি গাড়ি কোনো বিক্রি করি না, মালিকানা পরিবর্তন না করলে তার কাছে গাড়ি বিক্রি করি না। আচ্ছা, ক্লিয়ার কাট কথা। অনেকে বলে যে ভাই মালিকানা কদিন পরে করো, আমি তার কাছে গাড়ি বিক্রি করি না, যে সাথে সাথে নিয়ে যাবেন আর কি। জি, আপনার নামে আপনি গাড়ি কিনবেন টাকা দিয়া, আপনি 20 লক্ষ 30 লক্ষ টাকা গাড়ি কিনবেন, আপনি এটার মালিক, আপনার নামে গাড়ি থাকবে। আচ্ছা, পুলিশ কোনো কোশ্চেন করতে পারবে না যে গাড়িটা আপনি কবে কিনছেন, অন্য কার কাছে কিভাবে কিনেন, আপনি কি হন, এই কোশ্চেন থাকবে না। বুঝতে পারছি। প্রাইস কত করে এটা ভাই? এটার প্রাইস দিচ্ছি 13,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি, আসার পর অবশ্যই কিছুটা অনার করা হবে। এবং দাম কিন্তু ভাই এমনিতেই তো কম দিয়ে দিচ্ছে। জি ভাই, আর বার্গেনিং কেন করবেন? বার্গেনিং এর খুব একটা প্রাইস রাখি না, নাই আর না নাই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার একটা ভলভো দেখাই, এটা হচ্ছে সুইডেনের। জি, মডেল এর কত টাকা? এটা মডেল ইয়ার আছে 2002। এই যে ড্যান্স দেয়, এটা ড্যান্স ভাই, ড্যান্স যে দেয়, এর আগে একবার ভিডিও করছিলাম, তখন বলছিল যে এটা সাসপেনশনের সমস্যা, এর জন্য ড্যান্স না। সাসপেনশন সমস্যা হলে তখন আপনাকে, যখন আপনি স্পিডে চালাবেন ভাঙা দিয়ে, উপরে জেগে যাবে গাড়ি। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে যখন আপ ডাউন হয়, এটা শক অ্যাবজর্বার গুলো স্মুথ, এবং মার্সিডিজ বিএমডব্লিউ যারাই চালান, আপনি ক্রাউন, টয়টা আছে ক্রাউন, মার্ক 2, এগুলো যখন ভাঙা রাস্তা দিয়ে চালাবেন আপনার বডিতে লাগবে না, কারণ সাসপেনশন এগুলো সাসপেনশন শক অ্যাবজর্বার। আচ্ছা আচ্ছা, শক অ্যাবজর্বার অনেক স্মুথ থাকে এবং কোয়ালিটিফুল জিনিস থাকে। বুঝতে পেরেছি। মানে যেহেতু এটা হচ্ছে আপনার প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, ভাইয়া ওইরকম কিছুই দেয়া আছে। ভাইয়া 7 লাখ টাকার নিচে দিয়ে দেবো আজকে এটা। আচ্ছা, 7 লাখ টাকার নিচে? 7 লাখ টাকার নিচে 2002 মডেলের অরিজিনাল লেদার সিট, কাগজপত্র 27 সাল আপ টু ডেট। প্রাইস কত করবে? এটা দিচ্ছি 6,95,000 টাকা। 6,95,000 টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি, আজকে আসার পর অবশ্যই অনার করা হবে। ওল্ড শেপের 2004 এর মডেল, 2004 এর এফএল প্লাস হাই প্যাকেজ। জি, হাই প্যাকেজের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন, সাথে রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে। আচ্ছা, অনেকেই ওল্ড শেপের গাড়ি চান, অনেক আপনাদের জন্যই খুঁজে বের করা। আসলে যে প্রাইসে কিনতে হয়, বিক্রি করতে গেলে অনেকে কোশ্চেন আবার এটা চলে আসে, ওল্ড শেপের গাড়ি হিসেবে দাম বেশি হয়ে যায়। যে শিখদার মনে এই গাড়িটার দাম বেশি একটু মনে হয় না। আসলে ভাই যে একটা কথা বলছিল যে ভাইয়ের আসলে কেনা যেমন ওইভাবে আসলে সেল করে, যেগুলো দেখেন কেনা কম, ওগুলো কিন্তু আসলে অনেক কমে ভাই দিয়ে দিচ্ছে। আবার এটা ভাইদের কেনা বেশি, এই জন্য প্রাইসটা কিন্তু, বাট মেন হচ্ছে দেখবেন যে কন্ডিশন ভালো কিনা, কন্ডিশন ভালো কিনা। আপনি কম পান বেশি পান, বাট আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যেখান থেকে নেন, কন্ডিশন একটা ভালো গাড়ি হইলে কি আপনার দাম 1 লাখ টাকা বেশি হলো গায়ে বাঁধবে না। জি ভাই, আবার কন্ডিশন যদি খারাপ হয়, আপনি মার্কেট থেকে 2 লাখ টাকা কিনলেও আপনার খারাপ। তুলনামূলক একটু বেশি প্রাইস দিয়ে কিনা, বাট লাভ কম করবে, এটা আমি ছেড়ে দেব। 1450 তো আসেন, প্রাইস কমাই দেব, প্রাইসটা ইনশাআল্লাহ কমায় দিবেন আর কি। তো এটা হচ্ছে 1450। তো এটা ছিল মোটামুটি আজকে কালেকশন। জি, আজকের এই কালেকশন। আশা করি সবাই আসবেন যে শেখদারে। আপনি যদি ফার্স্ট পার্টি গাড়ি কিনতে চান, যে ঝামেলা মুক্ত একটা বিআরটি মালিকানা পরিবর্তন গাড়ি কিনতে চাই, চলে আসেন যে শেখদারে। যে শেখদারে এক্সিডেন্ট আছে, হিস্টোরি আছে, এরকম কোনো গাড়ি পারচেজ করে না, ক্লিয়ার কাট কথা। এবং অবশ্যই আপনাদের মেন্টালিটি থাকতে হবে যে আমি আজকে মালিকানা করে নেব, আমি গাড়ি পারচেজ করবো, মালিকানা করব। তারা ইনশাল্লাহ আসে, আশা করি আমি মালিকানা করে দিয়ে আপনার ফিঙ্গার পর্যন্ত ওকে করে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।